আগে তো বাচ্চাদের বাঁচাতেই হবে, তারপরে তো লেখাপড়া। প্রচন্ড গরম পড়ছে, গরমের মধ্যে না খুলে ঠান্ডার ভিতরে কিছুদিন পরে খুললে ভালো হতো, কারণ এখন বাচ্চারা যদি গরমের ভিতরে স্কুলে তো অসুস্থ হয়ে পড়বে, কারণ এখন সেরকম ব্যবস্থা নেই, তো পাকার সেরকম ব্যবস্থা সেরকম নেই, ঠান্ডা এসি নেই। ধরো ওই গরমের ভিতরে যাবে, রাস্তাঘাটে তো গরম, গেলি তোরও গরমের সমস্যা, অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা। এইটাই জন্য যদি কিছুদিন পরে খোলে সেটাই বেশি ভালো হবে। আমি খুব আশঙ্কায় রয়েছি যে আগামীকাল থেকে স্কুল খোলে, ওপেনিং ডে কালকে রবিবার, দীর্ঘ লম্বা ছুটির পরে। তো আসলে কি করব, বাচ্চাদের কি করে স্কুল নিব, এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই, টিউবওয়েলে পানি উঠছে না, লেয়ার নিচে নেমে গিয়েছে। তো এখন এটা নিয়ে খুব দুশ্চিন্তা রয়েছে যে কালকে স্কুল খুলবো কীভাবে। অনেক বাচ্চা তো মাথা ঘুরে যাবে, এই রৌদ্রে তাপে স্ট্রোক করবে। এবং অলরেডি আমার একটা অভিভাবক গতকালকে মারা গিয়েছে স্ট্রোক করে, হঠাৎ করে দুপুরবেলা স্ট্রোক করে সে তাৎক্ষণিক ওইখানে মারা গিয়েছে। তো আমি তো বিপদে রয়েছি যে আসলে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান কী করে চালাবো বা কী করে খুলবো, এটা খুব আশঙ্কার মধ্যে রয়েছে, খুব দুশ্চিন্তার মধ্যে আসে। যদি এই গরমে তো ছুটি বাড়ানো যায়, আগে তো বাচ্চাদের বাঁচাতেই হবে, তারপরে তো লেখাপড়া, জীবন তো আগে, তারপরে না করতে হবে। কালকে থেকে তো স্কুল খুলবে, স্কুলে তো অতিরিক্ত গরম, স্কুলে তো ফ্যান নাই, কারেন্টের ব্যবস্থা নেই, এখন তো খুব সমস্যা হবে, বাচ্চাদের অসুস্থ হয়ে পড়তেছে, আমরা তাই অসুস্থ হয়ে পড়তেছি, বাইরে বেরোতে পারতেছি না রোদে। এখন বাচ্চারা কি করে, ওদের তো একা পাঠাতে হবে, বাচ্চারা কিভাবে যাবে, যাই কিভাবে টিকবে। এখন কালকে থেকে তো স্কুল খুলবে, কালকে থেকে স্কুল বন্ধ থাকলে আরও কিছু ঠান্ডা পড়ুক, আর ঠান্ডা পড়লে আরও স্কুল খুললে ভালো হবে।